মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি বানানো যায়, আর এই মিষ্টিগুলো খেতে অনেক টেস্টি হয়। তো আজকে আপনাদেরকে বেবি সুইট বানিয়ে দেখাবো। এর জন্য আমি এ জায়গায় 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি, আর এর সাথে এখন দিয়ে দিলাম 1 চামচের মতো সুজি, 1 চামচের মতো বেকিং পাউডার আর 1 চামচের মতো ঘি। এই সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই উপকরণগুলো যদি সুন্দরভাবে মিশানো না হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম ভালো হবে না। যখনই দেখবেন হাতের ভিতর মুঠ করলেই এই উপকরণগুলো মুষ্টি পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝবেন খুব সুন্দরভাবে উপকরণগুলো মিশিয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, এখন অল্প অল্প করে দিয়েই এই ডিমটা মিশিয়ে নিব আর একটা ডো বানিয়ে নিব। অবশ্যই ডিমটা অল্প অল্প করেই দিবেন, তা নাহলে একবারই দিলে ডোটা একদম নরম হয়ে যাবে। তো আমার মেশানো শেষ, এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ভিতরে আমি মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিব। তো শিরাটা বানানোর জন্য আমি এ জায়গায় 1 কাপের মতো চিনি নিয়েছি আর 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর সাথে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এলাচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তা নাহলে ফ্লেভারটা ভালো আসে না। তো আমার চিনির শিরাটা কিন্তু বানানো হয়ে গেছে। যখনই দেখবেন যে চিনির শিরাটার ভিতরে একটা আঠালো ভাব চলে আসছে, তখনই বুঝবেন যে চিনির শিরাটা একদম কমপ্লিট। এবার আমার ডোটা দেখুন অনেকটাই শক্ত হয়ে আসছে। এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে আমি ছোট ছোট সাইজের মিষ্টিগুলো বানিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু বড় বড় সাইজের মিষ্টিও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি বেবি সুইটস বানাবো, এর জন্য আমি একদম ছোট ছোট করেই বানাবো। আর পরবর্তীতে এটা ভাজলে কিন্তু বেশ বড় হয়ে যাবে, এর জন্য বানানোর সময় অবশ্যই ছোট ছোট করে বানিয়ে নেবেন। তো আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা যখন হালকা গরম হবে তখনই এক এক করে সব মিষ্টিগুলো দিতে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। আর এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো নেড়ে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করি নাই, তবে আপনারা চাইলে কড়াইয়ের হাতল ধরে একটু নাড়াচাড়া করে দিতে পারেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই ফুলে উঠতে যাচ্ছে, এটা নাড়ানোর প্রয়োজন নেই। আর অবশ্যই এ সময় কিন্তু জালটা একদম লোতে রাখবেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। তো আমি যখন মিষ্টিগুলো শক্ত হয়ে আসছে তখনই একটা খুন্তির সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। আর আমি 3 রকমের কালার বানাবো, তো সেইভাবেই ভেজে নিয়েছি। এ পর্যায়ে মিষ্টিগুলো আমি একটু বেশি ভেজে নিয়েছি, তার কারণে এই মিষ্টিগুলো আমি একটু কালো কালার করতে চেয়েছিলাম। তো আমার মিষ্টিগুলো সব এক এক করে ভাজা কমপ্লিট। এবার চিনি শিরার ভিতরে দিয়ে দিব, আর চিনি শিরার ভিতর দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছিলাম। তারপরে চুলা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাতের জন্য এগুলো চিনির শিরার ভিতরে রেখে দিতে পারেন। তো আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখানোর জন্যই সার্ভ করে নিলাম। মাশাআল্লাহ, মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর চিনির শিরাটা খুব সুন্দরভাবেই ঢুকেছিল। তো আমার মিষ্টি বানানোর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।